পুরুষ পুলিশ মহিলাদেরকে লাঠিচার্জ করছে। এই ধাক্কা দিয়ে হালাই দিছে আমারে। এরা তো আওয়ামী লীগের যে খারাপ। এই পুলিশের কর্মকর্তার পদত্যাগ দাবি করি। সে সম্পূর্ণ বেআইনি করছে। এখানে কিন্তু মহিলারা আছে, তারা মহিলা পুলিশ কেন আনে নাই? এত বড় বেআইনি কাজ কখনো আমরা দেখি নাই। এই বুলবুলে এটা করাইছে। এই যে বুলবুলে এই ধাক্কা দিয়ে হালাই দিছে আমারে। ধাক্কা দিয়ে আমরা মিছিলে ধাক্কা দিছে বুলবুলে। এরা তো আওয়ামী লীগের যে খারাপ। এই বুলবুল আছে এই শিক্ষণে টিআই বহুত পয়সা গেছে, দেশটা নষ্ট করছে। এইরকম টিআই এইরকম পুলিশ দেশটা নষ্ট করছে। এরা যথেষ্ট পরিমাণ, এরা আওয়ামী লীগের লোক, এরা আওয়ামী লীগের দোষ সব। আচ্ছা, মহিলা পুলিশ কেন আনো নাই? মহিলা পুলিশ আনি নাই, মহিলা ধাক্কা দিয়ে হালাই দিয়ে বিরাম দিয়ে হালাই। মহিলা পুলিশ কেন আনে নাই? এই দেশের ক্ষতি করছে। আমরা তার পদত্যাগ চাই। এখানে প্রচুর মহিলা আছে, মহিলাদেরকে পুরুষ কেমন করে ধাক্কা দেয়? মহিলা পুরুষ কি করে মহিলাদের গায়ে হাত দেয়, লাঠি পিটাই করে? সুতরাং এখানে ডিসি আছে, যিনি কমান্ডার আছে, তার পদত্যাগ দাবি করছি আমরা। এই পুলিশের কর্মকর্তার পদত্যাগ দাবি করি। সে সম্পূর্ণ বেআইনি করছে। তার জনগণের টাকা খাওয়ার, বেতন খাওয়ার কোনো অধিকার নাই। ওরা ইউনুস বেতন দেয় না, ওরা খালেদা বেতন দেয় না, ওরা হাসিনা বেতন দেয় না, জনগণের টাকা ওই বেতন খায়। বদমাইশ কোথাকার। বর্তমান ইন্টারিম সরকারের কাছে আমরা দাবি করেছিলাম যে চট্টগ্রাম এবং লালদিঘির নিউট্রন টার্মিনাল, ঠিক আছে, ইজারা বাতিল করতে হবে। ইজারা দেওয়া এটা আসলে একটা দেশ বিরোধী চুক্তি বলে আমরা মনে করি। যে কোম্পানিকে দিয়েছে আমেরিকার মদতপুষ্ট সেই শান্তিপূর্ণ কর্মসূচি আমরা দেখেছি। এর আগেও হাসিনা সরকারের একবারে অনুরূপ যেভাবে আসলে স্বৈরতান্ত্রিক পন্থায় আন্দোলনকে দমানোর চেষ্টা করছে, ঠিক আছে, সেই আমাদের নিরীহ এই মিছিলটি, শান্তিপূর্ণ মিছিলের উপর সেইভাবে অতর্কিত পুলিশ হামলা চালায়। যে হামলা আসলে সেই স্বৈরাচারী চরিত্র আবারও সরকারে ফুটে উঠেছে। আমরা স্পষ্ট বলতে চাই, এই স্বৈরাচারী পন্থায় আসলে কেউ ক্ষমতা স্থায়ী করতে পারেনি। ইউনূস সরকার যেমনটি হাসিনা সরকারও বিদায় নিয়েছে, ইউনূস সরকারের এই চরিত্র যদি চরিতার্থ হয়, ঠিক আছে, কন্টিনিউ থাকে, তাহলে তাকেও হাসিনা সরকারের মতোই আসলে বিদায় নিতে হবে।